শোনো, তোমরা যা রান্না করো তা কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। বাবা, আপনি যা রান্না করতে বলেন আমরা তো তাই রান্না করি। হ্যাঁ হ্যাঁ, তাই তো করো, কিন্তু তোমার শাশুড়ির মতো রান্না করতে পারো না। বাবা, একজনের আরেকজন রান্না করতে পারে নাকি? এটা কি সম্ভব? সম্ভব করতে হবে। যাও এখন আমার জন্য পায়েস রান্না করে নিয়ে আসো। এই বুড়োটা মরেও না, প্রতিদিন রান্না রান্না করতে করতে হাত একেবারে কালো হয়ে গেল। আহ ছোট, এমন করে বলতে হয় না, উনি তো বাবার মতো। হ্যাঁ, বাবার মতো, কিন্তু বাবা হয়ে যদি মেয়েদের কষ্ট না বুঝতে পারে তাহলে অমন বাবা থাকার প্রয়োজন নাই। বাবা যে কি দেখে আমাদের 3 বোনকে এই বুড়োর ছেলের সাথে বিয়ে দিয়েছিল কে জানে। নে নে, এবার একটু কাজে হাত লাগা। কই গো, তোমরা এইদিকে আসো। ছোট, ওনারা চলে এসেছেন, যা তো গিয়ে দেখ কি লাগবে। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ দাদা, বলেন কি লাগবে। তোমার বড়দিদি কোথায়? বড় দিদি আর মেজো দিদি রান্না করছে। ও আচ্ছা, যাও আমাদের জন্য পানি নিয়ে আসো তো। এসেছিস তোরা বাড়িতে? তোদের সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, এই তো আসলাম। আর বলো কি কথা? বলি, তোদের বউ কি আমাকে না খাইয়ে মারবে নাকি? কেন বাবা, তোমাকে খেতে দেয় না? হ্যাঁ দেয় তো, তবে যা খেতে দেয় ওটা কি খাবার হলো? একটুও ভালো লাগে না। বাবা, তোমার বয়স হয়েছে, এখন তো একটু কম ভালো লাগবে খাইতে। ও, এখন আমার মুখের দোষ হয়ে গেল না? বলি থাকবো না আর এই বাড়িতে আমি। থাক তোরা, আমি এই চললাম। বাবা, কোথায় যাচ্ছ বাবা? কি হয়েছে? বাবা কোথায় গেল? কোথায় যাবে? তোমাদের 3 বউয়ের জ্বালায় বাবা বাড়ি থেকে চলে গেল। কি হয়েছে ছোট? দেখো না দিদি, বাবা বাড়ি থেকে রাগ করে চলে গেল আর সব দোষ আমাদের দিচ্ছে। এটা কেমন কথা যে আমাদের সব দোষ? বলি, আমরা কি তোমাদের বাবাকে তাড়িয়েছি? তোমরা বাবার জন্য ভালো রান্না করে দিতে পারো না বলে বাবা তো বাড়ি ছেড়ে চলে গেল। ও, সব দোষ তাহলে এখন আমাদের না? আমরা সারা দিন কত কাজ করি, তার মাঝে আবার কত রকমের রান্না বান্না করি, তাও হচ্ছে না, তাই না? থাকো তোমাদের বাড়ি নিয়ে তোমরা। এই মেজো, ছোট, আমরাও থাকবো না এই বাড়িতে, চল। হায় হায়, এটা কি হলো? প্রথমে বাবা আমাদের ছেড়ে চলে গেল, এখন বউগুলো চলে গেল। চিন্তা করিস না, কোথায় যাবে? দেখবি ঠিক সন্ধে হলে বাড়িতে ফিরে আসবে। চল এখন আমরা গিয়ে কিছু খেয়ে নিই। বর্দি, রাগ করে তো বাড়ি থেকে চলে আসলাম জঙ্গলে, এখন কোথায় থাকবো গো দিদি? কোথায় আবার যাব? আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। চল, আজ থেকে আমরা এই জঙ্গলেই থাকি। আমার কিন্তু খুব ভয় করছে বর্দি। ভয় পাচ্ছিস কেন রে ছোট? আমরা 3 বোন তো আছি একসাথে, তাহলে ভয়ের কি আছে? চল, একটা সুন্দর জায়গা দেখে ঘর বানাই। দিদি, দেখো দেখো, ওখানে একটা ঘর। চলো তো দেখি ওইখানে কেউ আছে নাকি, দেখি। হ্যাঁ দিদি, আমার তো মনে হচ্ছে এখানে কেউ বসবাস করে। চল, আমরা তাহলে গিয়ে দেখি।
কেউ আছেন ঘরের মধ্যে? কেউ আছেন? কারোর তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না দিদি। তাহলে কি? চল তো ঘরের মধ্যে গিয়ে দেখি। এখানে তো কেউ নেই দিদি, আর দেখে মনে হচ্ছে না এখানে কেউ থাকে। তা তুই ঠিকই কথা বলেছিস রে ছোট, আমারও তাই মনে হচ্ছে। এই গভীর জঙ্গলে কে আর থাকবে? কেউ যদি না থাকে তাহলে আজ থেকে আমরা এই ঘরেই থাকবো। আর সন্ধ্যাও তো হয়ে এলো, রাতে কোথায় আর যাব? তার থেকে এখানে থাকাই ভালো। দাদা, এখনো তো বউয়েরা বাড়িতে ফিরলো না, তাহলে কি তারা আর ফিরবে না? হ্যাঁ দাদা, এখন কি করবি? কি আর করব, কপালে যা ছিল তাই হলো। এ কি, তোরা এইভাবে বসে আছিস কেন? বাবা, তুমি এসেছো? কোথায় চলে গিয়েছিলে রাগ করে? কোথায় আর যাব, আমার কি আর যাওয়ার জায়গা আছে? কই, বউয়েরা কোথায়? ডাক দে তো। তাদের সাথে আমার খারাপ আচরণ করাটা ঠিক হয়নি। তোমার বেটার বউয়েরা সবাই বাড়ির থেকে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? হ্যাঁ, তুমি সকালে বাড়ি থেকে চলে গেলে দাদা সবার উপর রাগ দেখিয়েছে, এতে সবাই মনে কষ্ট পেয়েছে আর বাড়ি থেকে চলে গেছে। হায় রে হায়, আমি এইটা কি করলাম? আমার মুখের দোষে 3টে মেয়েকে বাড়ি ছাড়া করলাম। ওদের কি দোষ? আমি যে তোদের মায়ের হাতে রান্না খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর অন্য কারো রান্না ভালো লাগে না। বাড়ি থেকে তো চলে আসলাম, কি জানি মানুষগুলো কি খাচ্ছে কি করছে। অত চিন্তা করো না তো দিদি, তারা ভালোই থাকবে। আমরা কিভাবে দিন কাটাবো সেটার চিন্তাই করো। বৌমা, তোমরা বাড়িতে ফিরে যাও। এ কি, ভূত ভূত! ভয় পেও না, আমি যে তোমাদের মা। মা আপনি? হ্যাঁ আমি, আর আমি সব জানি তোমরা কেন বাড়ি ছেড়ে চলে এসেছো। শোনো, এই নাও একটা মশলা। এই মশলা দিয়ে রান্না করলে তোমার শ্বশুর অনেক পছন্দ করবে। আর শোনো, তার লাউ চিংড়ি খুব পছন্দ, বুঝলে? কাল সকালে নদী থেকে চিংড়ি ধরে লাউ দিয়ে রান্না করিও, আর তার মধ্যে এই মশলাটা দিও। কিন্তু মা, এই গভীর জঙ্গলে বাবা কোথা থেকে আসবে? সে নিয়ে তুমি চিন্তা করো না, তোমাদের যা বললাম তাই করিও। আমি এখন চলি। শোন, তোরা বাড়িতে থাক, আমি যাচ্ছি বউদের খুঁজতে। আমার জন্য যেহেতু তারা বাড়ি থেকে চলে গেছে, আমি তাদের খুঁজে নিয়ে আসব। লাউ চিংড়ি সবই তো পেলাম, এবার চল এইগুলো রান্না করতে হবে। ছোট, আমি লাউটা কাটছি, আর তুই চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আয়। ঠিক আছে দিদি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। আমি বরং জঙ্গল থেকে কিছু কাঠ আনি। অনেক জায়গায় তো খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। হায় বিধাতা, কোথায় গেল 3টে মেয়ে? ওদের যে আমরা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। দিদি, রান্না তো করছি, কিন্তু বাবা এখানে কিভাবে আসবেন? চিন্তা করিস না, মা যখন বলেছে তখন ঠিক আসবে। আর আত্মা কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ, মায়ের কথা যেন ঠিক হয়। দে দে, এবার মায়ের দেওয়া মশলাটা ঢেলে দে।
আহ, কি সুগন্ধ! এই মনে হচ্ছে এই বাড়িতে লাউ চিংড়ি রান্না করছে। মেয়েগুলোকে খুঁজতে খুঁজতে খুব ক্ষুধাও লেগেছে। যাই, দেখি কিছু খাইতে পাওয়া যায় কিনা। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এ কি দিদি, বাবা এসেছেন! দাঁড়া, আমি যাচ্ছি। হ্যাঁ বলুন, কি দরকার? আমার খুব ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, বসুন এখানে, আমি এক্ষুনি আপনার খাবার দিচ্ছি। এ কি? এ তো আমার মীনাক্ষীর হাতের রান্না। কে কে তোমরা? এ কি? হে বৌমা, তোমরা? এই লাউ চিংড়ি তোমরা রান্না করেছ? হ্যাঁ বাবা, আমরা রান্না করেছি। কেন, ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে মা, অনেক সুন্দর হয়েছে। এ যে আমার প্রিয় খাবার, লাউ চিংড়ি। আর চলো মা, আমি যে তোমাদের নিয়ে যেতে এসেছি। আমাদের নিয়ে যেতে এসেছেন বাবা? হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমার এমনটা করা তোমাদের সাথে ঠিক হয়নি। আমাকে তোমরা ক্ষমা করে দিও। ছি বাবা, এমন কথা বলতে হয় না। চলুন, আমরা আপনার বাড়িতে ফিরে যাব।